বাসন্তী পোলাও তার সাথে কষা মাংস, দুটোর কম্বিনেশন কিন্তু দুর্দান্ত। তো প্রথমেই আমি কষা মাংসটাকে বানিয়ে নেব। তার জন্য কড়াই তেল গরম করে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি, তার উপরে পরিমাণ মতো নুন। টমেটোটা হালকাভাবে গলে গেলে, টমেটোটা যখন হয়ে যাবে তখন আমি এখানে একটা পেস্ট দিয়ে দেবো। কিছুই না, তার জন্য এখানে যে নর্মালি আমরা চিকেন বানানোর জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট করে নিয়েছি, আমি সেটাকে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে আমি মোটামুটি 800 গ্রাম মতো চিকেন বানাচ্ছি। তো তোমরা যেমন চিকেন যতটা পরিমাণে চিকেন বানাবে ঠিক ততটা পরিমাণে এখানে মশলাটা ইউজ করবে। তো মশলাটাকে প্রথমে আমি খুব ভালোভাবে কষে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এবার চিকেনগুলো আমি আগে থেকে ক্লিন করে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই এবার এখন এখানে আমি দিয়ে দেবো। আর আগেই বলে রাখি, পোলাও বানানোর জন্য কিন্তু চালটাকে মিনিমাম আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। হাতে সময় থাকলে আরও বেশি সময় ভিজিয়ে রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি চালটাকে আগেই ভিজিয়ে দিয়েছি। চিকেনগুলো আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এবার আমি খুব ভালো করে মিক্সড করে নেব। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 20 মিনিটস মতো কুক করব, তাতে করে চিকেন থেকে জল বেরোবে। আর চিকেন থেকে যে জলটা বেরোবে তাতে করে চিকেনটা অর্ধেক রান্না হয়ে যাবে। এরপরে পরিমাণ মতো মানে হাফ কাপ মতো আমি জল দেবো, যাতে করে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে আবার কি, চিকেনটা ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে থাকবে, ততক্ষণে আমি ওইদিকে পোলাওয়ের জন্য সমস্ত কিছু প্রিপেয়ার করে নেব। এটা যেহেতু আমি দেশি চিকেন বানাচ্ছি, তো সেই জন্য একটু বেশি সময় লাগবে চিকেনটা বানাতে। নর্মালি এমনি চিকেন হলে তো খুব বেশি সময় লাগে না। দেখতেই পারছো চিকেন থেকে জল বেরিয়ে গেছে এবং সেই জলটা একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে। এই অবস্থাতেই আমি কিন্তু হাফ কাপ মতো জলটা দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে তারপর ঢাকা দিয়ে আবারও আমি 10 থেকে 15 মিনিট কুক করে নিয়েছি, তাতে করে চিকেনটা খুব ভালো সফট হয়ে গেছিলো। গ্রেভিটা দেখেই বুঝতে পারছো যে মাংসটা একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে। তো এখানে আর কিছু করার দরকার নেই, মাংসটা আমি এই অবস্থাতে এখন এবার ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে আমি পোলাওয়ের জন্য কিন্তু চালটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দেবো। তো তোমরা পোলাওয়ে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেই অনুযায়ী চিনি অ্যাড করো। আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর দেব 4 চামচ মতো ঘি। ঘিয়ে কিন্তু কোনো রকম কঞ্জুসি করলে চলবে না, তাতে করে কিন্তু পোলাও ভালো হবে না। তো ঘি দেওয়ার পরে আমি খুব ভালোভাবে চালটাকে ম্যারিনেশন করে রেখে দেবো এবার। আর এখানে কড়াইয়ে ঘি গরম করে কিছুটা পরিমাণে আমি কিশমিশটাকে ফ্রাই করে নেব। তো কিশমিশটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ কিশমিশ একদম ফুলে ফুলে যাচ্ছে এবার। আর তোমরা কাজু চাইলেও কাজু এখানে অ্যাড করতে পারো। তো সবাই কাজু খেতে পছন্দ করে না, যারা কাজু খুব ভালোবাসো তো এখানে কিশমিশের সাথে কাজুটাকেও ফ্রাই করে নিয়ে একসাথে দিয়ে দেবে। এখানে আমি 2 কাপ মতো চাল নিয়েছিলাম, আর সেই জন্য আমি 4 কাপ মতো জল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 15 মিনিট মতো কুক করে নেব। এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই কুক হবে। তারপরে কি, একদম দেখো ঢাকা খুলে দিয়ে দেখাচ্ছি, পারফেক্ট রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। ভালো থেকো সবাই, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। পারলে একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে সবাইকে খাইও।